শাকটা মেহেন্দির মতো হয়ে গেছে, দেখো কত যে সুন্দর, একদম টক টক লাগে, খাইতে অনেক স্বাদ লাগে। এই যে এখন আমি খাবো। পিয়াল খাইবা? পিয়াল শাক পাতা খাইতে চায় না। আসসালামু আলাইকুম আপু ভাইয়ার, আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো, দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ব্লগটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজ একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এই তো বন্ধে আসা ব্লগটা দিলাম। আজকের ব্লগে শাক আর আম দিয়ে রেসিপি দেখাবো, খুব সুস্বাদু একটা রান্না। তো এইভাবে তোমরা কাঁচা আম দিয়ে রান্না করে খাবা। আমি উপকরণ সব দেখাবো তেল ছাড়া। তা আমি এই শাক পাতা তুলতে আসছি, তাই তোমরা পুরো ভিডিওটা দেখবা। ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. শাক তোলা শেষ হয়ে গেল, পিয়াল আর আমি এই যে চলে যাচ্ছি বাসায়। অনেক রোদ, তো বাসায় গিয়ে গোসল করব। পিয়াল গোসল করবে, তারপরে নামাজ পড়ব। শাক পাতাগুলি সুন্দর করে বাইছা তারপরে ধুয়ে রান্না করে তারপরে ভাত খাবো। লবণ দিয়া বসাই দিলাম, রসুন পেঁয়াজ এগুলো পরে দিব। আম, এই যে আম, এই আম দিয়া রসুন পেঁয়াজ কাঁচামরিচ এটি সবটি লাগবে। রসুন পেঁয়াজ, এই আমটা পাইকে গেছে, এই কাঁচা আমটা লইলাম, আর এটা হইল মরিচ, সব এগুলি ছেঁচা নিব এখন। এই তো মরিচ একটু ছেঁচলাম, পেঁয়াজ রসুন আম এটি একসাথে সব দিয়ে দিব। এখন ডাইলা দিব সব কিছু এই যে একসাথে। আম সুদ্ধা দিয়ে দিচ্ছি একসাথে, আম সাথে না দিয়ে দিলে সিদ্ধ হইব না। রসুন একটু বেশি লাগে। আমের গ্রান বের হয়ে গেছে শাকটার থেকে, এত সুন্দর গ্রান, শাকটা হয়ে গেছে। আমি এখন ভাত খাবো। শাকটা মেহেন্দির মতো হয়ে গেছে, দেখো কত যে সুন্দর, একদম টক টক লাগে, খাইতে অনেক স্বাদ লাগে। এই যে এখন আমি খাবো। পিয়াল খাইবা? পিয়াল শাক পাতা খাইতে চায় না, আমিই খাবো এই শাক ভাত। এত যে সুন্দর শাক ভাতটা, একদম মেহেন্দির মতো এই শাকগুলা। আর আম দিয়া তো কখনো কেউ খাও নাই, না খাইলে বুঝতে পারবা না, তোমরা খেয়ে দেখো। বিসমিল্লাহ।